আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লাইফ কুক অ্যান্ড ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বিফ চিলি অনিয়ন। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক। এখানে আমি হাফ কেজি গরুর মাংস এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এটাকে এখন ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, এক টেবিল স্পুন সয়া সস, এক টেবিল স্পুন ভিনেগার, সামান্য লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একসাথে মেখে ম্যারিনেট করে একটা সাইডে 20 মিনিটের জন্য রেখে দিব। ফিরে এসেছি 20 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যানে তেল গরম হয়ে আসছে। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 মিনিট ভেজে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমার মাংসটি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই 1 চামচের মতো আদা কুচি ও রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ। এগুলোকে আমি একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম হাই থাকবে। এখন দিয়ে দিচ্ছি গাজর, গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম ও হলুদ ক্যাপসিকাম। এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ভিনেগার, 3 চা চামচ
টমেটো সস, ও 2 চা চামচ থাই চিলি সস। চিলি সস রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। লবণটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন। আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাংস। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুল আঁচে ভেজে নেব। হয়ে গেছে আমার বিফ চিলি অনিয়ন, এখন তুলে নিচ্ছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।